গত কয়েকদিনের তুলনায় রাজশাহী ফিলিং স্টেশনগুলোতে যানবাহন মালিকদের চাপ কিছুটা কমেছে। ফিলিং স্টেশনগুলোতে সেনাবাহিনী বা পুলিশ মোতায়েন করতে দেখা যায়নি, তবে নজরদারি বজায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। নগরীর কুমারপাড়ার গুল গফুর ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনি যে স্টেশনটিতে এখন এই মুহূর্তে আছেন সেখানে কি চিত্র আমাদেরকে জানাবেন? সাজিয়া, আসলে গত শনিবারে যে ভিড়টা ছিল, প্রচণ্ড ভিড় ছিল এবং সকাল থেকে রাত অবধি মানুষজনের ভিতরে যে সংখ্যা ছিল, সেই সংখ্যার কারণে আসলে প্রচুর লাইন ছিল, দীর্ঘ লাইন ছিল এই ফিলিং স্টেশনে। কিন্তু এখন কিন্তু সেই চিত্র কিছুটা ভিন্ন বলা যায়। এখন কিন্তু অনেকটাই কম এই যে যারা মোটর সাইকেল চালক, যারা তেল নিতে আসছেন বা যারা নিজস্ব গাড়ি রয়েছে, যারা প্রাইভেট কার রয়েছে, তাদের ভিড়টা কিন্তু কম। কিন্তু সকাল সাড়ে ছটা থেকে এই ফিলিং স্টেশন খোলা হয়েছে এবং রাত 10টা-11টা পর্যন্ত টানা একইভাবে এরকম যে পেট্রোল, সেই পেট্রোল বা জ্বালানি তেল যেগুলো রয়েছে, অকটেন, ডিজেল, সেগুলো দিতে হচ্ছে, সেটা কিন্তু বলেছে। এখন এখানকার যারা এই ফিলিং স্টেশনে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে আসলে দ্বিগুণ তিনগুণ বেড়েছে এই পেট্রোল, এই গাড়ি চালকদের যে তেল নিচ্ছে সেগুলো, সেই ভিড়ের কারণেই আসলে চাপটা বেড়েছে। এরকম চললে তারা বলছেন 11টার মধ্যে তেল শেষ হয়ে যাবে, কিন্তু তারা প্রতিদিন এক গাড়ি করে তেল পাচ্ছেন, সেটা বলেছেন। আর পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেখানে বিশৃঙ্খলার যদি কোনো পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতি থাকলে সেখানে তারা আসলে এই যে নজরদারি বা ডাকলে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে সেখানে তারা আসছেন, সেটা বলেছেন। অর্থাৎ এখন পর্যন্ত রাজশাহীর পরিস্থিতি বলা যায় যে মানুষের ভিতরে শঙ্কা রয়েছে, যারা গ্রাহক তাদের ভিতরে শঙ্কা রয়েছে, কিন্তু পুরো পরিস্থিতি এখনও বলা যায় যে চাপ রয়েছে ফিলিং স্টেশনগুলোতে, কিন্তু তেল শূন্য হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা ঘটেনি।